বন্ধুরা, ওয়েলকাম টু সোল ট্যারট গাইডেন্স 1111। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যারা আমার সাথে নতুন জুড়েছো তাদেরকে ওয়েলকাম জানাই, তাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তারা অবশ্যই আমার সাথে জুড়ে থাকবে। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, কোনো কিছু টপিকের উপর তোমরা রিডিং চাও, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আমি সেখানেও তোমাদের অ্যান্সার দেব এবং সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে যারা পুরনো আমার সাথে অনেক দিন শুরু থেকে জুড়ে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং তোমাদের আস্থা ভালোবাসাই কিন্তু আমাকে পরের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তোমরা রিডিংটা দেখার আগে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নেবে এবং গ্র্যাটিটিউড পে করার পর এই রিডিংটাকে কানেক্ট করার জন্য একটা লাইক অবশ্যই করবে। আর রিডিংটা ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। আমি সবসময় চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম ভিউয়ার্স যারা আমার দেখছো, ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারদের সাথে আমার এই রিডিংটা রেজোনেট করে। ঠিক আছে, এই মুহূর্তে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের জন্য আমি রিডিং নিয়ে এসেছি। এবং আজকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখব তোমার অবর্তমানে, তুমি এখন তার লাইফে নেই, তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, কোনোভাবেই তোমরা একে অপরকে নিজের মতামত জানাতে পারছো না, কোনো না কোনো প্রবলেম কিন্তু তোমাদের মধ্যে সবসময় থাকছে। তো আমি আজকে দেখব যে তোমার অবর্তমানে তোমার পার্টনার কি পরিস্থিতিতে আছে। প্রথমে ট্যারট ডেক থেকে দেখব, তারপরে আমি পার্টনারের মেসেজও বার করব। ঠিক আছে, চলো রিডিংটা কানেক্ট করার জন্য যেটা বললাম, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, পার্টনারের নাম মনে মনে 3বার নেবে। আমি দেখব যে তোমার পার্টনারের লাইফে এই মুহূর্তে কী চলছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে, একটা ওভারঅল দেখার চেষ্টা করব যে তোমার অবর্তমানে, তুমি এখন তার জীবনে নেই, তোমার অবর্তমানে কী চলছে তার। চলো দেখে নি। ইউনিভার্স প্লিজ বলো, ইউনিভার্স যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে তুমি অনেক ব্লেসিংস পাঠাও এবং তাদের এনার্জির সাথে আমাকে তুমি কানেক্ট করো, যাতে আমি ম্যাক্সিমাম ভিউয়ার্সদের এনার্জিটা কানেক্ট করতে পারি। যারা নতুন দেখছে তাদের এনার্জিও যেন আমি কানেক্ট করতে পারি, এবং অবশ্যই যারা আমার সাথে বহুদিন জুড়ে আছে তাদের এনার্জিটাও কানেক্ট করতে পারি। রিডিংটা দেখার সময় ইউনিভার্সকে গ্র্যাটিটিউড কিন্তু অবশ্যই পে করবে। চলো দেখে নিই। ইউনিভার্স প্লিজ বলো, আমার ভিউয়ার্স তার পার্টনারের সম্বন্ধে জানতে চাইছে যে তাকে ছাড়া তার পার্টনার কেমন আছে, বা এই যে সম্পর্কটা এত দূর এগোনোর পর একেবারেই কি সে ভুলে গেল, কোনোভাবেই কি তার কোনো কষ্ট, কোনো অনুভূতি হচ্ছে না। চলো দেখে নেবো। প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ইউনিভার্স বলো। ফার্স্ট কার্ড আসছে এস অফ ভ্যান্স। অনুভূতি মানে বিশাল অনুভূতি। এস অফ ভ্যান্সের কার্ডটা বলছে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, একদমই চাইছে। এবং ভ্যান্সটা হচ্ছে ভীষণ একটা প্যাশনের কথা বলে, ভীষণ প্যাশনেট তোমার পার্টনার। এবং তোমার পার্টনার ফায়ার সাইনের হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস রাশির হতে পারে, বা যারা তোমরা দেখছো ভিউয়ার্স তোমাদেরও এনার্জি, তোমাদেরও জোডিয়াক এই এনার্জির হতে পারে। তা বলে এই নয় যে বাকি জোডিয়াক সাইনের সাথে এটা রেজোনেট করবে না। আমি এখনও অনেক কার্ড বার করব, দেখতে পাবো যে যে কোন কোন জোডিয়াক সাইনের রিডিং আসছে। এখানে এখনো পর্যন্ত ফায়ার সাইন এসছে, তার মানে এসছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। চলো এবার দেখে নিই আর কি আসছে অনুভূতি। দ্য এমপ্রেস, ভেরি ভেরি পজিটিভ। তোমার পার্টনার মনে করছে যে তোমার থেকে যে হেল্প এবং সাপোর্টটা পেত, সেই হেল্প এবং সাপোর্ট কিন্তু সে আর কারুর কাছ থেকে পাচ্ছে না। সে যে তোমার থেকে দূরে চলে গেছে, সে কিন্তু সারাক্ষণ তোমার কথাই মনে করছে। তোমার একটা মাদারলি নেচার, কেয়ারিং নেচার, তুমি সব সময় ওর খোঁজ খবর নিতে, ওকে অনেক প্রোটেক্ট করে রাখার চেষ্টা করতে, ওর ভালো মন্দটা ভাবতে, সেটা কিন্তু তোমার পার্টনার ভাবছে। এবং এই এমপ্রেসের কার্ড কিন্তু একটা মেজর আরকানার কার্ড, তোমরা এটা জানো। এবং মেজর আরকানার এনার্জি কিন্তু 100% হয়। টাওয়ারের কার্ডটা বলছে যে তোমাদের মধ্যে একটা দূরত্ব, যেটা আমি প্রথমেই বলেছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনকে দেখাচ্ছে, যে তোমার পার্টনার তোমার থেকে অনেকটা দূরত্বে আছে, বা তোমাদের রিলেশনশিপে একটা মেন্টাল ডিস্টেন্স এসছে। এবং এই ডিস্টেন্সটা তোমাদের মধ্যে হঠাৎ করে এসছে, কোনো মনোমালিন্য বা কোনো অশান্তির জোরে তোমাদের মধ্যে কিন্তু এই দূরত্বটা এসছে। ইউনিভার্স আরেকটু বলো কি চলছে তার মনের মধ্যে। 10 অফ কয়েন্স,
এখনো পর্যন্ত এই যে 4টে কার্ড বার করেছি, এস অফ ভ্যান্স, এমপ্রেস, টাওয়ার অ্যান্ড 10 অফ কয়েন্স, প্রত্যেকটা কার্ড বলছে তোমার সাথে তোমার পার্টনার কিন্তু রিউনিয়ন চাইছে। 10 অফ কয়েন্স মানে তোমাকে তার ফ্যামিলিতে ইনক্লুড করতে চাইছে, মানে তোমাকে তার ফ্যামিলি মেম্বার বানাতে চাইছে। হয়তো ফ্যামিলির সাথে তোমার ব্যাপারে কথাও বলে রেখেছে, হয়তো তোমার নাম করে বলেনি, বা তোমার সাথে কোনো রিলেশনশিপে সে আছে, সে কিন্তু জানানোর চেষ্টা করেছে, এবং সে তোমার সাথে কিন্তু স্টেবিলিটি চাইছে। দ্য এম্পারার, সে প্রচণ্ড অভিজ্ঞ একজন মানুষ, এবং এম্পারারের এনার্জিটা, এটাও মেজর আরকানা। দেখো কি বিউটিফুল, প্রত্যেকটা মেজর আরকানার কার্ড আসছে, এমপ্রেস, টাওয়ার, এম্পারার। এমপ্রেস এবং এম্পারার দুজনেই কিন্তু এটাকে আমরা বলি যুগলবন্দি, মানে তোমার এনার্জি আর তোমার পার্টনারের এনার্জি একদম অপোজিট। মানে তোমার যেরকম কেয়ার গিভিং নেচার, তোমার পার্টনারও কিন্তু সেই রকম কেয়ার গিভিং নেচার। হ্যাঁ, তোমরা যে যারা দেখছো ভিউয়ার্সরা, এখানে কিন্তু কোনো জেন্ডার বায়াস রিডিং হয় না, এখানে কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং হচ্ছে। এটা যেটা রেজোনেট করবে সেটাই নেবে, যেটা রেজোনেট করবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে। কারণ এখানে যারা রিডিং দেখছে তারা কিন্তু অনেকেই রিডিং দেখছে, তাই না? তাদের সাথেও তো এটা কোনো না কোনো জায়গায় রেজোনেট করছে। একটা রিডিংয়ের যদি 50 to 60% তোমাদের সাথে রেজোনেট করে যায়, তাহলেও কিন্তু ইউনিভার্সকে তোমার গ্র্যাটিটিউড জানানো উচিত। কারণ আমি তোমাকে চিনি না, তোমার পার্টনারকে চিনি না, কার্ডের মাধ্যমে আমি তোমাদের কাছে এনার্জিটা নিয়ে আসছি। এবং এম্পারারের এনার্জি বলছে তোমার পার্টনার কিন্তু খুব একটা যে খুব স্মুথ লাইফ গেছে তাই নয়, তোমার পার্টনারের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, এবং তোমার পার্টনার সবসময় তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। যেমন এমপ্রেস সবসময়, তুমি তোমার এনার্জি এটা, তুমি যেমন প্রোটেক্ট করার চেষ্টা করেছো, তোমার পার্টনারও করেছে, কিন্তু তোমার পার্টনারের ধরনটা আলাদা। তুমি যেরকম ডিরেক্ট বলেছো যে আমি তোমার সাথে আছি, তোমার পার্টনার কিন্তু হাবে ভাবে বুঝিয়েছে, ঠিক আছে? তোমার পার্টনার বুঝিয়েছে কিন্তু হাবে ভাবে, ডিরেক্ট কখনো বলেনি যে আমি তোমার সাথে আছি। কারণ এম্পারারের একটা এনার্জি আমি বলছি, এখানে কিন্তু এম্পারার যে রাজা হয় সে কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এক্সপ্রেস করতে পারে না, সে তোমাকে বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন কাজ দিয়ে বুঝিয়ে দেয়, বুঝেছো? এবং 5 অফ ব্যান্ডস, আমি বললাম যে তোমাদের মধ্যে একটা ঝগড়া অশান্তি আমি দেখতে পাচ্ছি, এবং এটা টাওয়ার কার্ডটাই আমাকে বলে দিয়েছে যে তোমাদের মধ্যে একটা সাডেন কোনো সমস্যা এসছে, হঠাৎ করে এই ঝগড়া অশান্তি হয়েছে, মনোমালিন্য হয়েছে, এই জন্য কিন্তু ডিস্টেন্স তৈরি হয়েছে। কিং অফ সোর্ডস, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একদম বুঝে বুঝে পা ফেলছে, প্ল্যানিং করে এগোচ্ছে। সে কিন্তু, আমরা যেমন কি হয়, বিশেষ করে যারা ইমোশনাল পার্সন হয়, আমিও ভীষণ ইমোশনাল একজন মানুষ, তো ইমোশনাল পার্সনরা কি হয়, হঠাৎ করে চেঞ্জটা পেলে না রিয়্যাক্ট করে ফেলে। তো তোমার পার্টনার কিন্তু সহজে রিয়্যাক্ট করার মতো মানুষ নয়, সে প্রচণ্ড ভেবে কথা বলে, তার কথা ভীষণ পরিণত, এবং সে ভীষণ ভালো, মানে ভীষণ পটু, কথাবার্তা বলায় ভীষণ পটু, এবং তাকে সহজেই মানুষ অ্যাডমায়ার করে, তার কথা দাঁড়িয়ে শোনে, এইরকম একটা পার্সোনালিটির। এবং সে কিন্তু সহজে হঠাৎ করে কোনো কাজ করতে চাইছে না, সে খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ ফেলছে, ভীষণ ধীরে ধীরে পদক্ষেপ ফেলছে। 9 অফ ব্যান্ডসের এনার্জি, তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। কিসের ভয়? যে আবার যদি আমি ওর কাছে যাই, কোনো না কোনো আবার এই একই ব্যাপার, এই পুরনো কথা নিয়ে কিন্তু আবার অশান্তি শুরু হবে। সে চায় না তোমার সাথে পুরনো কথা তুলতে। কেন চায় না? কারণ সে এই ডার্ক এনার্জি, ডার্ক নাইট, তোমার সাথে যে দূরত্বের যে মুহূর্তগুলো, সেগুলো আর মনে করতে চায় না। সে এতটাই কষ্ট পাচ্ছে, সে আর ওগুলো উত্থাপনই করতে চায় না, বুঝেছো? এবং 7 অফ কয়েন্স, প্রচণ্ড রকমভাবে একটা, মানে পুরোনো দিনের কথা, পুরোনো মেমোরিজগুলো ভাবছে। তোমার সাথে যে ফায়ারি এনার্জি, মানে তোমার সাথে যে ভালো মুহূর্তগুলো, সেগুলো কিন্তু সে চিন্তা করছে। ও হ্যাঁ, একটা বলি, যারা এতক্ষণ আমি বলছিলাম যে এটা ফায়ার সাইনের জডিয়াক, মানে যারা দেখছো ভিউয়ার্সরা, তারা এরিস, লিও, স্যাজিটেরিয়াস রাশির হতে পারো। এখানে কিন্তু আর্থ সাইনও এসছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, এখানে এসছে তোমার সোর্স। সোর্স হচ্ছে এয়ার এলিমেন্ট, ঠিক আছে? অ্যাকোয়ারিস, লিব্রা, অ্যাকোয়ারিস, জেমিনি, এই রাশির লোকও হতে পারো, এবং ক্যান্সার, স্করপিও, পাইসেস, ঠিক আছে? এম্পায়ার কার্ডটা এসছে। সুতরাং এখানে সমস্ত জোডিয়াক সাইনের রিডিং এটা হচ্ছে। চলো এবার দেখে নেব যে তোমার পার্টনার আর কি ভাবছে। আর কিং অফ কয়েন্স, তোমার পার্টনার তোমার কাছে কিন্তু আসবে, জানো তো, কিন্তু এখন সে না কোনো, এই যে চিন্তা ভাবনা করছে, ক্ল্যারিটি পাচ্ছে না, কিং অফ সোর্সের এনার্জি, সেই জন্য কি করছে, ভীষণ স্লো, ধীরে ধীরে চিন্তা ভাবনা করে এগোচ্ছে, তো সময় লাগছে। এই মুহূর্তে কিন্তু সে পুরোপুরিভাবে স্টাক হয়ে রয়েছে, সিচুয়েশনে স্টাক,
মানে ডিসিশন নিতে পারছি না, কিন্তু আমার মনে মনে পুরোপুরি ইচ্ছা আছে। আমি একটু অভিমান করে আছি, আমি একটু রাগ করে আছি, আমার এই রাগটা এখন আমার নামেনি, আমি কন্ট্রোল করতে পারছি না। ঠিক আছে, কেন আমাকে এইভাবে বললো? আমি ইন্ট্রোস্পেক্ট করছি, ও আমাকে কি করে বলতে পারলো? ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি, আমি ওকে কতটা কেয়ার করি? এগুলো তোমার পার্টনারের মনের মধ্যে চলছে। এবং কুইন অফ ওয়ান্ডসের কার্ডটা বলছে তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রচণ্ড পছন্দ করে, তোমাকে তোমার অরা, তোমার যেটা একটা ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে, এবং তুমি যে সহজে ভুলভাল কথা বলো না সেটাও সে জানে। কোনো না কোনো ডিস্টারবেন্স বা কোনো সেই মুহূর্তে হঠাৎ করেই তোমাদের লাইফে কিন্তু একটা পরিবর্তন এসছে, এবং তোমাকে সে প্রচণ্ড অ্যাডমায়ার করে, তোমার প্রতি সে প্রচণ্ড অ্যাট্রাক্টেড, তোমার সাথে কিন্তু সে রিউনিয়ন চাইছে। এটা কিন্তু রিউনিয়নের এনার্জি বাবা। কারণ এখানে আমি যতই ঝগড়া অশান্তি থাকুক, এখানে এমপ্রেস অ্যান্ড এম্পেরার এই দুটো কার্ড বলে দিচ্ছে তোমরা টুইন ফ্লেম এনার্জিতেও থাকতে পারো, রাইট? তোমরা টুইন ফ্লেম কানেকশনেও থাকতে পারো, এবং তোমাদের মধ্যে এই রিলেশনশিপে কিন্তু ইন অ্যান্ড আউট হয়। তোমার পার্টনার, এই যে নাইট অফ কয়েন্সের এনার্জিটা বলছে না, তোমার পার্টনার কিন্তু ইন অ্যান্ড আউট করে। কখনো খুব ভালো সম্পর্ক হয়, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আবার কখনো তার মুড অফ হলে তোমাকে, এই যে যেহেতু এম্পায়ারের এনার্জি এক্সপ্রেস করতে পারে না, তখন তার মনের মধ্যেই অনেক কিছু চলে, তোমাকে কিচ্ছু বলে না, এবং তোমার এই কথা নিয়ে একটার পর একটা কথা তুমি যখনই ক্রস করো তখনই সে রেগে যায়, এবং তোমাদের মধ্যে অশান্তি হয়, একটা দূরত্ব তৈরি হয়। চলো এবার দেখে নেবো যে তোমার পার্টনারের মেসেজ কি আছে এই মুহূর্তে, তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চাইছে। চলো দেখে নি, ইউনিভার্স প্লিজ বলো ফার্স্ট মেসেজ কি এসছে। আই ডোন্ট ডিজায়ার এনি ওয়ান দ্য ওয়ে আই ডিজায়ার ইউ। তোমাকে যেরকম ভালোবাসা আমি বেসেছি, তোমাকে যেরকম পছন্দ আমি করি, এই রকম ভালোবাসা পছন্দ কিন্তু আমি আর কাউকে করি না। কিন্তু তুমি আমাকে ভুল বোঝো, তুমি আমাকে বুঝতে চাও না, এটা তোমার পার্টনার বলতে চাইছে। আই সি হোয়াই এভরিথিং হ্যাপেন্ড দ্য ওয়ে আই ইট ডিড। এটা হচ্ছে টাওয়ারের এনার্জি। এটা দেখো ট্যারোট কার্ডকে ক্ল্যারিফাই করে দিল, কিন্তু সে অবাক হয়ে যাচ্ছে যে হঠাৎ করে কেন সব কিছু চেঞ্জ হয়ে গেল আমাদের মধ্যে। টাওয়ারের এনার্জি। ডোন্ট বি সো ইনসিকিওর। তুমি ইনসিকিওর হয়ে পড়ছো, সে বুঝতে পারছে যে তুমি চিন্তা করছো, তুমি ভাবছো রিলেশনশিপটা শেষ হয়ে যাচ্ছে, তুমি ভাবছো দূরত্ব চলে আসছে তোমাদের মধ্যে, সেজন্য সে বলতে চাইছে ডোন্ট বি ইনসিকিওর। আর কি মেসেজ আসছে, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। তোমার জন্য কিন্তু তোমার পার্টনার অপেক্ষা করছে, 100% অপেক্ষা করছে। এখনও সে ক্ল্যারিটি পায়নি, তো এখনও তার রাগটা কমেনি, জেদটা কমেনি, যে তোমার সাথে একটা 5 অফ ওয়ান্ডসের এনার্জি, এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা কিন্তু সে চিন্তা ভাবনা করছে। আর একটা মেসেজ দেখবো প্লিজ ইউনিভার্স, আর একটা মেসেজ কি আসছে, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। দেখলে আমি যেটা বললাম, তার মনের মধ্যে অনেক কিছু চলছে, সে বুঝতে পারছে কিছু তো ভুল সেও করেছে, কিছু তো ভুল সেও করেছে, সে বুঝতে পারছে। এবং বটম অফ দ্য ডেকে এসছে, আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। সে কিন্তু এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা বুঝতে পারছে, সে তোমাকে দুঃখ দিতে চায়নি, কোনো না কোনো পরিস্থিতিতে সে তোমায় দুঃখ দিয়ে ফেলেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে তোমার অবর্তমানে। তুমি এখন তার লাইফে নেই, তোমার অবর্তমানে তার মনের মধ্যে কি চলছে। ঠিক আছে, আশা করছি তোমরা অনেকটাই এখান থেকে জানতে পারলে। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, যেটুকু করবে না অন্যের জন্য ছেড়ে দেবে। ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করবে। সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।